আগামীকাল ফলতা বিধানসভার পুনর্নির্বাচন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ডিসিআরসি কেন্দ্রে জোর প্রস্তুতি চলছে। মোট 285টি বুথে ভোট গ্রহণ। গত নির্বাচনের তুলনায় আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েন। 21 তারিখ নির্বাচন, ফলত খুব স্বাভাবিকভাবেই পুনর্নির্বাচনের আগে ডিসিআরসি কেন্দ্রে ব্যাপক তার প্রস্তুতির ছবি। অরিজিৎ মণ্ডল আমাদের প্রতিনিধি পৌঁছিয়েছিলেন। কি ছিল ঠিক ছবি দেখুন। 285টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন রয়েছে। সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই ডিসিআরসিতে লম্বা লাইন পড়েছে, কারণ যে সমস্ত সরকারি কর্মী ভোট নিতে যাবে তারা ইতিমধ্যেই ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট সমস্ত কিছু চেক করে নিচ্ছে এবং যে সমস্ত তাদের দরকারি কাগজপত্র রয়েছে সেগুলি সমস্ত কিছু দেখে নিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা ফলতার বিভিন্ন যে বুথ রয়েছে সেই বুথের উদ্দেশ্যে রওনা দেবে। এবং গতবারে তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখবো, এই ভোট নেওয়াকে কেন্দ্র করে একাধিক ইভিএমে কিন্তু ব্ল্যাক টেপ মারা থেকে শুরু করে আতর দেওয়ার অভিযোগ উঠেছিল, একাধিক সিসিটিভি বন্ধ ছিল, এই ধরনের একাধিক অভিযোগ আসছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে কিন্তু কমিশন আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে বিভিন্ন বুথে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে যাতে সিসিটিভির 24 ঘন্টা নজরদারি থাকে, প্রত্যেকটি সময় নজরদারি থাকে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং সমস্ত কিছু সকাল থেকেই বলা যায় যে সমস্ত ভোটকর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দরকারি সমস্ত কাগজপত্র বুঝে নিয়ে ইতিমধ্যেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছে। বিভিন্নভাবে দেখেছি রাজনৈতিক বিভিন্ন রকমের কথা থাকে, কিন্তু আমরা যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে ভোট করি, সেগুলো আমরা যে সরকারি নিয়মকানুন, নির্বাচন ডিপার্টমেন্টের যে নিয়মকানুন সেগুলো ফলো আপ করি। সুতরাং আশা করি আমাদের কোনো অসুবিধা হয়নি, এ পর্যন্ত হবেও না। চ্যালেঞ্জ বলতে ব্যাপারটা না, যেটা হয়ে গেছে। আশা করি সেরকম কিছু হবে না। নির্বাচন বিভাগ তার আছেন, সব বিভাগ নিশ্চয় সজাগ আছেন, আমরা নির্বিঘ্নে ভোট করবো এটা আশা রাখতে পারি। বিভিন্নভাবে দেখেছি রাজনৈতিক বিভিন্ন রকমের কথা থাকে, কিন্তু আমরা যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে ভোট করি, সেগুলো আমরা যে সরকারি নিয়মকানুন, নির্বাচন ডিপার্টমেন্টের যে নিয়মকানুন সেগুলো ফলো আপ করি। সুতরাং আশা করি আমাদের কোনো অসুবিধা হয়নি, এ পর্যন্ত হবেও না। চ্যালেঞ্জ বলতে ব্যাপারটা না, যেটা হয়ে গেছে। আশা করি সেরকম কিছু হবে না। নির্বাচন বিভাগ তার আছেন, সব বিভাগ নিশ্চয় সজাগ আছেন, আমরা নির্বিঘ্নে ভোট করবো এটা আশা রাখতে পারি।